সমস্ত নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের প্রত্যেককেই আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে ভৌত বিজ্ঞানের যে প্রশ্নপত্র ছিল সেই প্রশ্নগুলি সলভ করে তোমাদের দেখাবো। কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবে। তো দেখো, তোমাদের এটা হচ্ছে তোমাদের সেকেন্ড পরীক্ষার প্রশ্নপত্র 2024 সালে। এই প্রশ্নপত্রটি ভালোভাবে দেখে নাও। এছাড়া পরবর্তী বছরে যারা এক্সাম দেবে তাদের জন্য এটা বিশেষভাবে উপকারে লাগবে। তো দেখো, প্রথম যেটি আছে তোমাদের 1.1-এর কোশ্চেন, সেটা বলা হচ্ছে যে কোনটিতে অনুসংখ্যা সর্বাধিক। মানে কোনটাতে অনুসংখ্যা সর্বাধিক কীভাবে নির্ণয় করব। প্রথমে আছে 1 গ্রাম CO2, 1 গ্রাম H2, 1 গ্রাম O2, 1 গ্রাম CH4। তো এখানে সঠিক উত্তরটা তোমাদের হবে 1 গ্রাম H2। কিন্তু কেন হচ্ছে তার কারণ দেখো, 1 গ্রাম আমরা কি জানি যে নিজের যে ভর, সেই নিজের ভরে অনুসংখ্যা কত হয়, অ্যাভোগাড্রো সংখ্যাটি হয়। এখন CO2 এর নিজের ভর কত হয় 44, হাইড্রোজেনের কত হয় 2, এবং তোমার অক্সিজেনের কত হয় 16, আর মিথেনের কত হয় কার্বনের 12, এদিকে 12, কার্বনের 12 আর 4 একে 4, 12 4 16। এখন প্রশ্ন হচ্ছে যে কোনটাতে সর্বাধিক আছে। ভালোভাবে খেয়াল করো, যদি 44 গ্রামের অনুসংখ্যা 6.022 ইন্টু 10⁻23 হয়, তাহলে 1 গ্রামে নিশ্চয়ই কী হবে, তার থেকে কম হবে। মানে 6.022 ইন্টু 10⁻23/4। এটা খেয়াল রাখলে একটা এমসিকিউতে তুমি অতিরিক্ত সময় নষ্ট করা যাবে না। এটা হলো। দ্বিতীয় ক্ষেত্রে কী হলো না, 2 গ্রামের জন্য যদি 6.022 ইন্টু 10⁻23 অনুসংখ্যা হয়, তাহলে নিশ্চয়ই 1 গ্রামের জন্য অনুসংখ্যা কত হবে, সেইটা বাই 2। তো এরকম করে প্রত্যেকটা যদি দেখো, হিসাব করে দেখবে, তোমাদের কিন্তু অপশান 2টা হবে সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে 4 মোল CO2 ইকুয়াল টু কত গ্রাম CO2। তাহলে আমরা কি জানি যে 1 মোল CO2 মানে কি হয়, 1 মোল CO2 মানে কত গ্রাম, কার্বন ডাইঅক্সাইডের নিজের ভর। তাহলে 1 মোল CO2 মানে হচ্ছে আমার 44 গ্রাম। এখন বলা হচ্ছে 4 মোল মানে কত। তাহলে কি করব না, 44 গণিত 4 গুণ করলে হয় আমাদের 176 গ্রাম। তাহলে 4 মোল CO2 মানে হচ্ছে আমার 176 গ্রাম CO2। ঠিক আছে, তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হচ্ছে তোমাদের অপশান বি। 3 নম্বর প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্নে বলা আছে যে SI টেপ পৃষ্ঠটানের একক। তাহলে SI টেপ পৃষ্ঠটানের একক কোনটা। SI টেপ পৃষ্ঠটানের একক হচ্ছে নিউটন পার মিটার। কেন নিউটন পার মিটার হলো না, একটা তরল ক্ষেত্রফলের ওপর, একটা ক্ষেত্রফলের ওপর তো বলটা প্রয়োগ হয় কিসের ওপর, তরল পৃষ্ঠের ওপর। তাহলে এখানে যাই হোক, সেই বিষয়টা আমরা পরে ক্লাস আলোচনা করব। এটা হচ্ছে সঠিক উত্তর হবে নিউটন পার মিটার। 4 নম্বর প্রশ্ন, অভিকর্ষহীন স্থানে কোনো প্রবাহের ক্ষেত্রে কোনটি থাকে না। দেখো, কোনো প্রবাহের ক্ষেত্রে মনে রাখবি যেখানে অভিকর্ষ নাই সেখানে কিন্তু কখনোই প্লবতা কাজ করবে না। 5 নম্বর প্রশ্ন, গ্যাসীয় বিস্তার মাধ্যমে উপস্থিত তরল বিস্তৃত দশা হলো। তো গ্যাসীয় বিস্তার মাধ্যম মনে রাখতে হবে, বিস্তার মাধ্যম গ্যাসীয় এবং বিস্তার দশা হচ্ছে তরল। তাহলে এক্ষেত্রে বলছে কোনটি সঠিক উত্তর হবে, এমন কোনটি আছে, ইমালশন, সল, জেল নাকি তরল অ্যারোসল। সঠিক উত্তর মনে রাখবে যে বিস্তার মাধ্যম যদি গ্যাস হয় এবং বিস্তৃত দশা যদি তরল হয়, তাহলে সেই দশাটির নাম হচ্ছে আমাদের তরল অ্যারোসেল। মানে অপশন ডি হবে তোমাদের এখানে সঠিক উত্তর। আচ্ছা, এর পরবর্তী দেখো 6 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে কোন ধাতুটি অতি লঘু ও শীতল HNO3 সাথে H2 উৎপন্ন করবে। তাহলে আমরা দেখে নিই, এইখানের মধ্যে তোমাদের সঠিক উত্তরটা বলে দিচ্ছি Mg হবে, মানে ম্যাগনেসিয়াম হবে। যদি বলো কেন হবে, তাহলে বিক্রিয়াটা আমরা করে দেখি। দেখো, Mgর সাথে যদি তুমি HNO3 বিক্রিয়া করাও, তাহলে কি উৎপন্ন হবে, Mgর সাথে যদি HNO3 বিক্রিয়া হয় তাহলে কি হবে, দেখো Mg2NO3 উৎপন্ন হয়, Mg2NO3 তার সাথে কি উৎপন্ন হবে, হাইড্রোজেন। ঠিক আছে, তার সাথে উৎপন্ন হবে হাইড্রোজেন। তাহলে ম্যাগনেসিয়ামের সাথে HNO3 বিক্রিয়া করলে হাইড্রোজেন গ্যাসটা পাওয়া যায়। 7 নম্বর প্রশ্ন, বৃষ্টি জলের pH এর মান কত। দেখো, এখানে কিন্তু 4টে অপশান আছে। আমরা জানি বৃষ্টি জলের pH এর মান হয় 5.00। ঠিক আছে, এটা হচ্ছে বৃষ্টি জলের pH এর মান। এবার অপশানে কিন্তু সেটা নেই, অপশানে আছে কি 7-এর বেশি, 7-এর কম, 7 কোনোটি নেই। তাহলে 5.00 মানে কি 7-এর কম। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান বি, 7-এর কম। 1.8, এখানে বলা হচ্ছে যে একটা বস্তুর ভর যদি m হয়, বেগ যদি v হয়, তাহলে গতিশক্তি কত হবে। তাহলে আমরা গতিশক্তির ফর্মুলা কী জানি, হাফ ইন্টু ভর ইন্টু বেগের স্কোয়ার। তাহলে হাফ ইন্টু কী হবে, এমটা হচ্ছে ভর এবং বেগ হচ্ছে ভি, তাহলে ভি স্কোয়ার।
তাহলে হাফ এম স্কোয়ার। এখানে সঠিক উত্তর হবে অপশান এ। এগুলি গেল তোমাদের এমসিকিউগুলির সমাধান। এরপর আসবো তার পরবর্তী প্রশ্ন, গ্রুপ বি এর। দেখো গ্রুপ বি এর প্রথম প্রশ্ন, 1 মিলিমোল NH3 অণুর সংখ্যা কত? তাহলে এটা কীভাবে নির্ণয় করতে হবে না, 1 মোল মানে কত মিলিমোল হয়? 1 মোল ইকুয়াল টু হয় 1000 মিলিমোল। ঠিক আছে, 1 মোল মানে হচ্ছে 1000 মিলিমোল। তাহলে 1 মোলে NH3 অণুর সংখ্যা কত হয়? আমরা জানি যে 1 মোলে অণুর সংখ্যা হয় সবসময় অ্যাভোগাড্রোর সংখ্যা, মানে 6.022 ইন্টু 10⁻23। তাহলে হাজারে কত হবে? কি করব আমরা, 1000 দিয়ে এটাকে ডিভাইড করব। 1000 মানে কত? 10 কিউব। তাহলে 10 কিউব দিয়ে ডিভাইড করলাম। তাহলে 10 কিউব দিয়ে যদি ডিভাইড করি কী হবে, এই 10 কিউবটা যখন ওপরে উঠবে তখন এই 10⁻23 থেকে মাইনাস হয়ে যাবে, মানে অ্যান্সারটা কী হবে 6.022 ইন্টু 10⁻20। ঠিক আছে, নেক্সট হচ্ছে পরবর্তী প্রশ্ন। বলা হচ্ছে গ্লুকোজের সংকেত ভর 180 গ্রাম, এটা সত্য নাকি মিথ্যা? তো গ্লুকোজের সংকেত আমরা সকলে জানি C6H12O6। দেখা যাক যে 180 গ্রাম আসছে কিনা। তো C6 কার্বনের কত হয় 12, তাহলে 6 12 কত হয় 72। হাইড্রোজেনের হয় 1, তাহলে 1 ইন্টু 12 কত হয় 12। অক্সিজেনের কত হয় 8, তাহলে 8 ইন্টু 6 মানে 48 মানে 48। তাহলে যোগ করে আমরা কত পেয়েছি 50 72, এদিকে হচ্ছে 50 60, আর এদিকে হচ্ছে তোমার তাহলে হচ্ছে তোমার কত হচ্ছে এখানে 50 48 আর 12 হচ্ছে 50 60 60 কে 132। সরি অক্সিজেনের। তো আমাদেরকে এখানে কী বলেছে, সেকেন্ড প্রশ্ন বলা হচ্ছে যে আমাদের গ্লুকোজের সংকেত ভর হচ্ছে 180 গ্রাম। তো একটু দেখে নেবো গ্লুকোজের সংকেত আমরা পড়তে গেলে C6H12O6। ঠিক আছে, এবার কার্বনের কত হয় 12, তাহলে কার্বনের যদি 12 হয় তাহলে 6 ইন্টু 12 মানে 6 12 72 যুক্ত হাইড্রোজেনের 1, তাহলে 1 ইন্টু 12 সমান কত হবে 12। অক্সিজেনের 16, তাহলে 6 16 কত হয় 96। ঠিক আছে, এবার যদি সবকটাকে অ্যাড করা হয় তাহলে কত হবে 12 আর 72 আর 12 যোগ করলে কত হয় 80 84। 84 এবং 96 যোগ করলে হয় 180 গ্রাম। তাহলে উত্তরটা হবে সঠিক বা সত্য। পরবর্তী প্রশ্ন, ইয়ং গুণাঙ্কের সিজিএস একক কী? দেখো এখানে সিজিএস বলেছে, তাহলে উত্তরটা হবে ডাইন পার সেমি স্কোয়ার। কী উত্তর হবে ডাইন পার সেমি স্কোয়ার। এটা এর সাথে বলতো তাহলে কী হতো নিউটন পার মিটার স্কোয়ার, নিউটন পার মিটার স্কোয়ার। আচ্ছা, এরপর দেখো বলা হচ্ছে যে ব্যারোমিটারের পার্ট ধীরে ধীরে কমতে থাকলে কি বোঝা যায়? তো ব্যারোমিটারের পার্ট যদি ধীরে ধীরে কমতে থাকে তাহলে বোঝা যাবে কি যে বৃষ্টি হতে পারে। ওকে, ইয়ং গুণাঙ্কের সিরিয়াস একক কী? এটা তো বললাম। আচ্ছা, বৃষ্টির ফোঁটা সমবেগে পড়ার কারণ কি? সঠিক উত্তর হচ্ছে পৃষ্ঠ টান। আপেক্ষিক গুরুত্বের একক কী? সঠিক উত্তর হচ্ছে আপেক্ষিক গুরুত্বের কোনো একক নেই। তারপরে 2.5, কোলয়েড দ্রবণে কোলয়েড কণার ব্যাস কত? তো কোলয়েড কণার ব্যাস মনে রাখতে হবে তোমাদেরকে যে 10⁻⁻7 থেকে কত 10⁻⁻5। 5 কি সেমি, 10⁻⁻7 থেকে 10⁻⁻5 সেমি। পরবর্তী প্রশ্ন, শূন্যস্থান পূরণ 2.6 বলা হচ্ছে যে ক্ষারীয় দ্রবণে মিথাইল অরেঞ্জের বর্ণ কী? তো ক্ষারীয় দ্রবণে মিথাইল অরেঞ্জের বর্ণ কী হয় হলুদ হয়। আচ্ছা, এরপর হচ্ছে সত্য মিথ্যা। সিইউ ধাতু লৌহ এসিডের সাথে বিক্রিয়া করে H2 উৎপন্ন করে, উত্তরটি হবে সত্য। কেন সত্য না, দেখো সিইউ কীভাবে HCl সাথে বিক্রিয়া করে H2 উৎপন্ন করে। তাহলে সিইউ যদি HCl সঙ্গে বিক্রিয়া করে প্রথমে কী উৎপন্ন হবে CuCl2 উৎপন্ন হবে, এবং পরে হলো হাইড্রোজেন, এটা হবে হাইড্রোজেন। এবং ব্যালেন্স করার জন্য আমরা কী করবো HCl আগে একটা 2 বসিয়ে দেবো, দুটো হাইড্রোজেন দুটো Cl ব্যালেন্স হয়ে গেল। এবং CuCl2 এর সাথে আমাদের উৎপন্ন হাইড্রোজেন উৎপন্ন হলো, তাহলে এটা হবে সঠিক। এর পরবর্তী প্রশ্ন 2.7 বলা হচ্ছে 1 HP, HP মানে হচ্ছে হর্স পাওয়ার, তাহলে 1 হর্স পাওয়ার মানে কত ওয়াট 746 ওয়াট। নেক্সট হচ্ছে ক্ষমতার মাত্রা কী? ক্ষমতার মাত্রা কী হয় না mL² T⁻³ এটা হচ্ছে ক্ষমতার মাত্রীয় সংকেত। ঠিক আছে,
আচ্ছা, তুমি শর্ট প্রশ্নগুলো আলোচনা করে দিলাম। এবার হচ্ছে তোমাদের বড় প্রশ্ন। এই বড় প্রশ্নগুলি তোমরা একটু দেখে নাও। বড় প্রশ্নগুলো একদম একটা ভিডিওতে যদি করা হয় তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। কাজেই তোমরা একটু দেখে নাও, আমি পরবর্তী ভিডিওতে এই একটা পর একটা সলভ করে দেখাবো। ঠিক আছে, তোমরা কমেন্ট বক্সে জানাবে কেমন লাগলো ভিডিওটি তোমাদের, এবং যদি তোমার বুঝতে কিছু অসুবিধা হয় অবশ্যই জিজ্ঞেস করবে। তো এখানে একটু প্রশ্নগুলো 3-এর দাগের এখানে তোমাদের যে কোনো 5টি করতে হবে। যেগুলো অপশান দেওয়া আছে তার সাথে এই অপশান যেগুলো দেওয়া আছে সেগুলো করতে পারো অথবা দিয়ে। হ্যাঁ, 2 মার্কসের প্রশ্ন এগুলো, ভালো প্রশ্ন হয়েছে। গ্রুপ ডি এর ক্ষেত্রে দেখে নাও 5টা করতে হবে তোমাদের 3 মার্কসের। এখানে অঙ্ক টঙ্ক দেওয়া হয়েছে। তো এটি ছিল তোমাদের আজকের আলোচ্য বিষয় এবং ক্লাস 9-এর সেকেন্ড পরীক্ষার ভৌতবিজ্ঞানের প্রশ্নপত্রের আলোচনা। তো এর পরবর্তী ভিডিওতে আমরা জীবন বিজ্ঞানের প্রশ্নপত্রটা আলোচনা করব। কাজেই যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে। ঠিক আছে, তাহলে আজকে এই ভিডিও পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট আবার পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সকলকে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।